বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটা অ্যাপ দেখাবো যে অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ এটি একটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য সবচেয়ে ভালো একটি ফটো এডিটিং অ্যাপস। এই অ্যাপসের সাহায্যে কীভাবে ফটো এডিটিং করতে হয়, কীভাবে কী করা হয়, টু জেড আমি বিস্তারিত দেখাবো। তাই বেশি কথা বলবো না, আমি এই যে পিক্সেল অ্যাপসটিতে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম। ক্লিক করার পর আমি সুন্দরভাবে টু জেড করবো। এখানে যে কোনো ছবি সিলেক্ট করার জন্য, আপনার পছন্দ ছবি সিলেক্ট করার জন্য যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারি অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারিতে যে ছবিটি নিতে চান সেই ছবিটির নিচে এসে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশনে। এই গ্যালারি অপশনে আপনার যে ছবিটি নিতে চান সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই ছবিটি সিলেক্ট করলাম। এখানে আপনার ছোটো বড় করেও নিতে পারেন এবং বড় করেও নিতে পারেন। তাই আমি বড় করে নিলাম। ক্লিক দিলাম, টিক চিহ্নতে ক্লিক দিলে ছবিটি সিলেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে টেনে ধরলে বড় হবে এবং ছোটো বড় করা সম্ভব। আমি বড় করে নিলাম। তারপর এখানে লক করে দিতে পারবেন। এখানে তারপর আমি দেখাবো এখান থেকে অন্য একটি ছবি কিভাবে নেওয়া যায়। এই ছবিটি নেওয়ার জন্য আবার প্লাস আইকনটিতে ক্লিক দিবেন। এই প্লাস আইকনটিতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারি অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখছেন আপনারা যে জিনিসটি নিতে চান সেই জিনিসটি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এই মানুষের ছবিটি নিয়ে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা আমি একটু টেনে দিচ্ছি। টেনে দেওয়ার পর সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আপনারা মন মতো যে কোনো ছবি এখানে এডিটিং করে বসিয়ে দিতে পারবেন। আমি সুন্দর করে ছবিটি সিলেক্ট করে দিলাম। ছবিটি আমি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়ালপেপার আমি তৈরি করে দেব। এই অ্যাপসের সাহায্যে আপনারা চাইলে যে কোনো ধরনের ইউটিউবে থাম্বনেল এবং লোগো ডিজাইন করতে নিতে পারবেন। সেই সম্পর্কে আপনারা কিছু ধারণা পাবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এখন আমাদের এটাও সিলেক্ট করা হলো। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটিতে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে এই ছবিটাতে লক করে দেবেন। লক অপশনে ক্লিক দিলাম, তাহলে ছবিটি আর নড়বে না। এবার দেখাবো কীভাবে ছবিটিতে আপনার নিজের নাম লিখবেন। নাম লেখার জন্য দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন টেক্সট, এই টেক্সট অপশনটিতে ক্লিক দিন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই এডিট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম সুমন, তাই SUMON সুমন অপশনটিতে লিখে এখানে ওকে বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা চাইলে ছবি টেক্সটটি ছোটো বড়ো করতে পারেন। টেক্সটটি বড় করার জন্য একটু নিচে আসবেন, স্ক্রল ডাউন করবেন। করার পর দেখতে পাচ্ছেন সাইজ, এই সাইজ অপশনটিতে ক্লিক দিবেন। আমি সাইজ অপশনটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনারা চাইলে সাইজটি বাড়িয়ে নিতে পারেন। আমি এই যে বাড়িয়ে নিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টেক্সট পরিণত হইল। আপনারা চাইলে এইভাবে সুন্দর করে সেট করতে পারেন। আমাদের ছবি টেক্সটটি সিলেক্ট করা হলো। এখন আমরা দেখাবো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য, কালার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কালার অপশন, এই কালার অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু কালারের অপশন আছে, যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। আমি নীল কালারটি সিলেক্ট করে নিলাম। বুঝছেন, আমাদের এখন কালার সেট করাটা হয়ে গেল। এবার আমি দেখাবো কিভাবে এই টেক্সটটি 3D মোড করে নিতে পারেন। 3D মোড করার জন্য একটু এই পাশে ডান পাশে টানবেন, বাম পাশে টান দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে 3D টেক্সট, এই 3D টেক্সট অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে এনাবল করে দেবেন। দেওয়ার পর এখানে নিচে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা 75-76 যেরকম 3D করতে চান সেরকম করা সম্ভব। আমি বেশি না 15 করে দিলাম। দেওয়ার পর এখানে কিছু নিচে অপশন আছে দেখতে পাচ্ছেন, এগুলি সব কিছুতে আলোর পাওয়ার উজ্জ্বলতা 328 করে দেবেন এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন, এগুলো সবগুলো ফুল করে দেবেন, তাহলে দেখতে খুব সুন্দর দেখাবে। আমি সব কিছু ফুল করে দিলাম। দেওয়ার পর আপনাদের মন মতো এইভাবে সিলেক্ট করে নেবেন। এখন আমি দেখাবো কীভাবে আপনার যে কোনো একটি লেখা বাঁকানো যায়। আমি আবার একটা নতুন একটা লেখা লিখতেছি। দেখতে পাচ্ছেন টেক্সটে যাবেন, এডিটে যাওয়ার পর এটি থাক। আবার দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, উপরে বাম পাশে প্লাস আইকনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, এই টেক্সট অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন,
এডিট অপশনটিতে ক্লিক দিবেন। এডিট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে লিখবেন, তার পুরো নামটি লিখবেন এমডি সুমন। আমি সুন্দরভাবে আমার নামটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক দিবেন। ওকে বাটনে ক্লিক দেওয়ার পর নামটি সিলেক্ট করা হয়ে গেল। আপনার চাইলে আবার আগের মতন সাইজটি বাড়াতে পারবেন। এই সাইজ অপশনে আমি সামান্য একটু বাড়িয়ে নিলাম। সামান্য একটু বাড়িয়ে নেওয়ার পর ডানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে কালার অপশনে ক্লিক দিয়ে কালার করে নেবেন। তারপর আমি টেক্সটে ক্লিক দিলাম। এবার দেখাবো কীভাবে এই টেক্সটটি সুন্দরভাবে গোল করে বাঁকানো যায়। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রপ এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা চাইলে ডান পাশে চাইলে সুন্দরভাবে বাঁকা হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে। এটা আবার 3D মোড করার জন্য আমরা 3D টেক্সটে যাব। আমরা 3D টেক্সটে যাওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক দেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে টেক্সটটি তৈরি হইল। এবার আমরা দেখাবো কীভাবে এখানে শেপ নেওয়া যায়। শেপ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আসলো, এখান থেকে আমরা এই চিহ্নটিতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেপ, এই শেপ অপশনটিতে ক্লিক দেব। শেপ অপশনটি ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা যেই রকম শেপ নিতে চান সেই রকম শেপ নিতে পারেন। আমি এই শেপটি নিয়ে নিলাম। শেপটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই শেপটি সম্পূর্ণ যদি সাদা করতে চান এখানে 100% থেকে 0% করে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা বাড়িয়ে দেবেন, 7% করে দেবেন এবং কালার যা দিতে চায় দিতে পারেন। আমি কালার দিয়ে দিলাম। টেক্সটটি একটু ছোটো করব, তাই ছোটো করার জন্য আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক দেব। ক্লিক দিয়ে টেক্সটটি সুন্দরভাবে ছোটো করে নেব। আমি টেক্সটটি সুন্দরভাবে ছোটো করে নিলাম। এবার আমরা টেক্সটটি 3D মোডে দিয়ে দেবো। 3D মোডে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন 3D শেপ, এই 3D শেপে ক্লিক দেবো। ক্লিক দিয়ে অ্যানাবল করে দেবো, 3D শেপ হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন 3D রোটেট, এই অপশনটিতে ক্লিক দিলে 3D রোটেট হবে। এখানে যেরকম করতে চান সেরকম করা সম্ভব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন যেরকম ঘুরাবেন সেরকম ঘোরানো সম্ভব। যাই হোক আমি ঘুরাবো না, আমি স্বাভাবিক করে তুললাম। আপনাদের মন মতো যেরকম লাগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক অপশন আছে। আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী মনোযোগ সহকারে দেখে এবং সবগুলো অপশন দেখবেন এবং সবগুলোভাবে সঠিকভাবে কাজ করবেন। এটি একটি অসাধারণ অ্যাপ। আরও অনেক ধরনের অপশন আছে। যাই হোক সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে, তখন ধৈর্য হারিয়ে ফেলবেন। আপনারা দেখে নেবেন, প্রত্যেকটি অপশন সুন্দরভাবে দেখে নেবেন কোনটা কী কাজ। তাই বেশি আমি ভিডিওটি বাড়াবো না, এখন আমাদের এইটুকু কাজ দেখালাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই ছবিটি সিলেক্ট করছি সেটা সেভ করার জন্য যে সেভ অপশনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এই অপশনটিতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সেভ অপশনটি কী করতেছেন, জেপিজি, পিএনজি যাই করতে পারেন। আমি জেপিজি নিলাম। জেপিজি নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিফল্টস, এই অপশনটিতে ক্লিক দিয়ে আপনার ভেরি হাই মানে হাই কোয়ালিটি করার জন্য হাই দিলাম। তারপর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই অপশনটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ হয়ে যাচ্ছে। রেন্ডিং ইমেজ দেখাচ্ছে, একটু লোড নিচ্ছে। লোড নেওয়া অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন ইমেজটি সেভ হয়ে গেছে। আমি দেখাবো ইমেজটি কীভাবে সেভ হয়েছে কিনা তা দেখাবো। এখানে গ্যালারিতে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যেহেতু আমরা পিক্সেল অ্যাপ দিয়ে কাজ করছি, এই যে পিক্সেল অ্যাপ অপশনটিতে দেখতে পাচ্ছেন আমরা যে ছবিটি সিলেক্ট করলাম সেই ছবিটি সুন্দরভাবে আমরা সেভ করতে পারছি। যাই হোক বেশি কথা বলবো না, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও তাহলে সকলের আগে আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ। আর অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদের প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ দেখতে পাচ্ছেন PIXELLAB পিক্সেল। পিক্সেল অ্যাপ এই লেখাটা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে সবার উপরে পাবেন এবং ডাউনলোড করে আমার মতন সুন্দরভাবে
এডিট করবেন। ধন্যবাদ।